নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পালং শাকের একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে একবার আলু দিয়ে পালং শাক বানিয়ে দেখুন। সাধারণ এই ঘরোয়া রান্নাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি এক আঁটি পালং শাক ভালো করে বেছে রেখেছি। চেষ্টা করবেন এই রেসিপির জন্য একটু নরম পালং শাক নিতে। নতুন ছোট ছোট আলু আমি নিয়েছি এখানে বেশ কয়েকটা। এই আলু কিন্তু আজ আমি খোসা সমেতই রান্না করব, তাই আলু ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি এরকম 4 টুকরো করে। আলু কাটা হলে সমস্ত আলু পরিষ্কার জলে রেখে দিচ্ছি। পালং শাক বেছে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কেটে নিচ্ছি। এই রান্নার জন্য পালং শাককে বেশ একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। সমস্ত পালং শাক এভাবেই মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার চলে গেলাম সোজা রান্নাতে। কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এই রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা বেশ ভালো হয়। হাফ চামচ গোটা জিরে আর একটি শুকনো লাল লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে খুব বেশি লালচে রং ধরানোর প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু রেখে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ অল্প নরম হলে এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আলুকে একটু ভাজা ভাজা করে নেব, তাতে করে আলুও ভাজা ভাজা হবে আর পেঁয়াজেও সুন্দর লালচে রং ধরে যাবে। তবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নেব, যাতে করে আলু সমানভাবে কুক হতে পারে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আলু আর পেঁয়াজে সুন্দর রং ধরে যাচ্ছে। এভাবেই 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। আর তাতে করে দেখুন আলুটা বেশ হয়ে এসেছে ভাজা ভাজা। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করব, যাতে করে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। লো ফ্লেমেই মিনিট 2-3 এভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায়। দেখুন আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। একটি বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। আলু বেশ ভালো করে ভাজা ভাজা হলে তবেই টমেটো দিতে হবে। আগে থেকে টমেটো দিলে কিন্তু আলু সেদ্ধ হতে চাইবে না। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কলি। এখানে আমি পেঁয়াজ কলিটা যোগ করলাম। আপনারা চাইলে সবুজ পেঁয়াজ বা স্প্রিং অনিয়নও দিতে পারেন। পেঁয়াজ কলির একটা সুন্দর ফ্লেভার থাকে আর একটা একটু মিষ্টি স্বাদের হয়, যেটা পালং শাকের যে কষাটে স্বাদ সেটাকে অনেকটাই ব্যালেন্স করে দেয়। পেঁয়াজ কলি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যদি পেঁয়াজ কলি না থাকে না দিয়েও রান্নাটা করা যাবে। এরপর এখানে আমি যোগ করে দিলাম কেটে রাখা পালং শাক। সমস্ত শাকটা এখানে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি, একটু ছড়িয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ মতো গরম মশলার পাউডার। এবার কিন্তু একদম লো ফ্লেম করে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট। পালং শাক গরম কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলে পালং শাকের যে সুন্দর রং সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। এভাবে 4-5 মিনিট ঢেকে রাখলে তারপর পালং শাক একটু মজে এলে তখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে, তাতে করে পালং শাক থেকে জল বেরোবে আর সেই জলেই কিন্তু রান্নাটা সুন্দর হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন পালং শাক বেশ নরম হয়ে যাচ্ছে, আলু আমাদের সুন্দর ভাজা ভাজা হয়েই গেছে। এখন রান্নাটা একটু ঢেকে ঢেকে করে নিতে হবে। খুব বেশি সময় নয়, আর জাস্ট 5 মিনিট মতো এভাবে ঢেকে ঢেকে রান্নাটাকে আমি করে নিয়েছিলাম। দেখুন আমাদের আলু দিয়ে পালং শাকের এই রান্নাটি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়।
রুটি ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে খেতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।